ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসায় ওরাই করে যারা প্রয়োজনে দাড়ি রাখে তারপর দাড়ি কাটে, ঠিক কিনা? নির্বাচন আসলে মাথায় পট্টি বাঁধে, নির্বাচন গেলে কপালে গিয়ে দিল্লিতে গিয়ে তিলক লাগায়, ঠিক কিনা? আমরা পৃথিবীর কারো গোলাম নই, আমরা আল্লাহর গোলাম থাকতে চাই। টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক হলে রিজিক হয় না। তাই যদি হতো সালমানে ফরমান শীত হয়ে পড়ে আছে। আসতে কন কেন? আসতে কন কেন? টাকা থেকে বাঁচিয়েছে, টাকা থেকে হেফাজত করেছে। হাজার হাজার কোটি টাকার মালিক, হলমার্ক, শেয়ার বাজার সব লুটপাট করে শেষ করে লাভটা হলো কি শেষে? শেষে দাড়ি শুদ্ধ কাটলো, তাও বাঁচতে পারলো না। হ্যাঁ না, আবার রাখছে তো, এখন আবার রাখছে। যা নাকুম আনাকুম, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে যায় দাড়ি। বোঝেন নাই? ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসায় ওরাই করে যারা প্রয়োজনে দাড়ি রাখে তারপর দাড়ি কাটে, ঠিক কিনা? নির্বাচন আসলে মাথায় পট্টি বাঁধে, নির্বাচন গেলে কপালে গিয়ে দিল্লিতে গিয়ে তিলক লাগায়, ঠিক কিনা? আমরা পৃথিবীর কারো গোলাম নই, আমরা আল্লাহর গোলাম থাকতে চাই। সব দেখা শেষ, আমরা সব দেখে নিয়েছি, আমরা বহু ধোঁকা খেয়েছি এই 54 বছর 53 বছর, আর ধোঁকা খেতে চাই না আমরা। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর মৌলবাদী কেউ বলে না। এই 5-6 মাস আর কোনো জঙ্গির কোনো নাটকও নাই, কারণ নাটকের যিনি মূল হোতা তিনি এখন শ্বশুর বাড়ি বসে আছে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কত নাটক করেছে আমাদেরকে নিয়ে। মাহফিলে বসছি, মারামারি, কোনো কারণ নাই মারামারি। এই জায়গায় আমির হামজা আসতে চেয়েছিল, আর আমির হামজাকে আসতে দেয়নি, ঠিক কিনা? আপনাদের সন্তান আমির হামজা, আপনাদের সন্তান। এই কুষ্টিয়া বাড়ি তার। কুষ্টিয়া কোন দিক? আমার পিছনে তো না, এখানে দিক মানে এই এলাকার পশ্চিম কোনটা? সব পশ্চিম কি 2 রকম না 1 রকম? কিন্তু আমি তো চিনতেছি না, এই জন্য বলতেছি এটা পশ্চিম না। জি, পশ্চিম হলে তো উত্তরে কুষ্টিয়া হওয়ার কথা। জি, সম্মানিত ভাইয়েরা, হামজা আসছে গত বছর না, এটা গত বছর, তার আগের বছর, 2 বছর আগে এখানে বসে বসে খাওয়া দাওয়া করে চোখের পানি মুছতে মুছতে চলে গেছে, কথা বলতে দেয়নি। যারা কোরআনকে অচল করতে চেয়েছিল তারা আজকে অচল হয়ে গেছে, আজকে তারা অচল হয়ে গেছে। আমাকে কুষ্টিয়াতে বহুদিন ঢুকতেই দেয় নাই। এই ঝিনাইদহ থেকে 1টা-2টা মানুষকে শহীদ করা হয়নি, মেরে ফেলে চোখ তুলে নেওয়া হয়েছে, কি ঠিক কিনা বলেন? ফলাফল কি? লাশ তো পাওয়াই যায় নাই, টুকরা টুকরা কইরা বাথরুমের মধ্যে ফ্ল্যাশ কইরা একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? এই জন্য আমরা আশ্রয় চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমরা জুলুমকে কখনো প্রশ্রয় দেব না। রাসূল জুলুমকে পছন্দ করতেন না। জুলুম, নবীর সামনে এক উট এসে কান্দে। কি এসে কান্দে বলেন তো? উট। বিশ্বনবী তো, উনি যা শুনতেন আমরা তা শুনতাম না, উনি যা দেখতেন আমরা তা দেখতাম না, উনি যে বুঝতেন আমরা তা বুঝতাম না। সুলাইমান পাখির ভাষা বুঝতেন, একজন নবী কার ভাষা বুঝতেন? সকল প্রাণীর ভাষা বুঝতেন। তামান নবীজি দাঁড়ায় আছেন, একটা উট এসে রাসূলের সামনে এসে কাঁদতেছে। আমার নবীজি উটের মাথায় হাত দিলেন, সান্ত্বনা দিলেন, উট থেমে গেল। বললেন, কাঁদো কেন? উট অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে না খাইয়া রাখে, আমাকে পানি দেয় না। আমার নবীজি বললেন, মান রাব্বু হাদাল জামাল, এই উটের মালিকটাকে আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো।
বললেন, ও উটের মালিক, উটের মালিক সেজেছ কিন্তু মালিক হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছ। উট কেন না খেয়ে থাকে? এই রাষ্ট্রে মানুষ তো দূরের কথা, একটা উট পর্যন্ত না খেয়ে থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি এটা প্রাণীর খবরও রাখতেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সব তো দেখলাম, এখন আমরা দেখব ইসলামকে। কাকে দেখবো বলেন তো? ইসলামকে। ইসলাম কার? আর বাকি যা এতদিন চলছে সব আল্লাহর না বান্দার? বলেন কার? কার বলেন? সব বান্দার বিধান দিয়ে চলেছি আমরা। এখন আমরা দেখবো এখন কার বিধান বলুন তো? আসতে বলবেন না, কার বিধান দেখব? আর মৌলবাদী বলে না, রাজাকার শব্দ তো আর নাই মুখে, শেষ। এই গেম আর নাই, এই কার্ড শেষ, একদম শেষ। বরঞ্চ রাজাকার শব্দ ছিল ওদের কাছে একটা ব্যান্ড হওয়া শব্দ, সেটা হয়ে গেছে ব্র্যান্ড। আমি কে, তুমি কে, ঠিক আছে না? ঠিক আছে, সব বলে এটা কি ব্র্যান্ড বানায় দিয়েছে। যুবকরা, তোমরাই পারবে আগামী দেশকে গড়তে। তোমাদের দায়িত্ব হলো চরিত্র সুন্দর করতে হবে। একজন ব্যক্তিকে নিতে হবে চরিত্র, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে চরিত্র নিতে হবে, কারো কাছে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, সেই ইসলামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বান্দাকে জানিয়ে দিচ্ছেন, কোনো দিন কায়েম করা যাবে না আল্লাহর দিন ছাড়া, ইসলাম ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب جربون الله أكبر سورة الشورى আয়াত নম্বর 13। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য দিন নির্ধারণ করেছেন, সেই দিন যার নির্দেশ দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যা আমি আপনার প্রতি ওহী আকারে নাজিল করেছি, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা, ঈসা সবাইকে দিয়েছিলাম। তাদের সবাইকে দায়িত্ব দিয়েছিলাম এই মর্মে যে তোমরা আল্লাহর দিনকে কায়েম করো। সেই দিন কায়েমে তোমরা কখনো মত পার্থক্য সৃষ্টি করতে যেও না। কার কথা? কে বলেছেন? কে বলেছেন? তাহলে দিন কায়েমে কোনো প্রকার ইখতিলাফ সৃষ্টি করা যাবে না। সবাইকে দিন কায়েমে এক হতে বলছেন তিনি আমার কে? আল্লাহ পাক। দিন কায়েম হলে পরে সুদ থাকবে না, দিন কায়েম হলে পরে জেনা থাকবে না, দিন কায়েম হলে পরে সুদের কারবার থাকবে না, জেনার কারবার থাকবে না, মদের বোতল থাকবে না। এখান থেকে মাত্র 60-70 মাইল টান দিলেই মদের ফ্যাক্টরি আছে এলাকায়। কে আছে না? নাই? কেরু অ্যান্ড কং আছে না? হ্যাঁ, সেই মদের টাকার ইনকামও কিন্তু আমরা খাই। আপনি কোথায় যাবেন? ইসলাম কায়েম না হলে আমরা কেউ হারাম থেকে মুক্ত হতে পারবো না। সেই দিন আমরা হারাম থেকে মুক্ত হতে পারবো যেদিন সুদ প্রথা বন্ধ হয়ে যাকাত প্রথা চালু হয়ে যাবে। আমরা সুদ চাই না যাকাত চাই? সুদের অর্থনীতি না যাকাতের অর্থনীতি? যাকাতের অর্থনীতি যদি চালু হয়, সকল সংকট দূর করে দিবেন তিনি আমার কে? আল্লাহ পাক। সম্মানিত ভাই, আপনাদের সামনে তো কথা বলা খুব মুশকিল, আপনাদের ভাষাগুলো খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। মিষ্টি ভাষার মানুষ আপনারা, খুব সুন্দর করে কথা বলতে পারেন। যশোর তো? হ্যাঁ, ওই তো যশোর আগের কি ছিল বলেন তো? বাবার পেঁচ লাগান কেন? এ তো মাগুরা হালে আসলো, নড়াইল হালে আসলো, তারপরে ঝিনাইদহ হালে আসলো, ওই মহেশপুরের কোনা থেকে একদম কালনা ফেরিঘাটের লোহাগড়া, এইদিকে কি এই একদম মানে পাংশার সঙ্গে লাগানো অঞ্চল থেকে শুরু করে মাগুরার একদম ওই মাথা পর্যন্ত, যশোরের সেই কেশবপুর পর্যন্ত সব যশোর। সব কি যশোর? ও গিলো গিলো ভাত খেয়ে যাবেন বলো, ফাইন করে একটা টান মারে না? খুব সুন্দর মজা, একটা আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে, বলি আলহামদুলিল্লাহ।
জোরে বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে শুদ্ধ ভাষী হচ্ছেন আপনারা। নদীর সঙ্গে বাড়ি তো, আপনাদের ভাষাগুলো সুন্দর। যশোরের খই সুন্দর না, যশোরের ভাষা সুন্দর। বলে না নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, বগুড়ার দই, বলে না এরকম, বলে না? কিন্তু যশোরের ভাষা সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। ভাষাটা আপনাদের অনেক সুন্দর। আল্লাহ আপনাদের ভাষাও সুন্দর করে দেন, ইমানটাও সুন্দর করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আমার নবীজি যে রাষ্ট্র গড়েছিলেন সে রাষ্ট্রটা কেমন ছিল আমরা একটু শুনি। আমার নবীর রাষ্ট্র কেমন ছিল শুনবো না আমরা ইনশাআল্লাহ। আমরা সেইভাবে আমরা শিক্ষা নেব, কারণ আজকের সমাজে সবচেয়ে বড় ক্রাইসিস এখন সুন্দর কল্যাণ রাষ্ট্র আমার দেশে হওয়া দরকার। বারবার মানুষ মরবে আর স্বৈরাচার পতন হবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। একটা সুন্দর রাষ্ট্র গঠন হবে আর স্বৈরাচারের জন্ম বাংলার জমি আমরা হতে দেব না। আসুন, আমার নবীজি কেমন রাষ্ট্র গড়েছিলেন, কি থেকে কি বানালেন মানুষগুলোকে। চোর সম্পদের পাহারাদার হয়ে গেল, নারী দেখলেই জিহ্বায় পানি চলে আসতো, আর তারা হয়ে গেল নারী সুদিত্বের পাহারাদার। কি মানুষ তারা হলেন, কি চরিত্র তারা আনলেন। অন্য কিছু দিয়া নয়, একমাত্র বলুন তো সবাই কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়ে। এটা দিয়েই জিরোকে হিরো বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর কি ভালো ছিলেন? আসতে কয়, ওমর কি ভালো ছিলেন আগে? রসুলকে মারার জন্য আমর ইবনে হিসাম, ওটাও আমর, ওটাও কি আমর। ওমর আর আমর, আর ওরফে হচ্ছে আবু জেহেল, ওরফে কি আবু জেহেল। আমর ইবনে হিসাম সে মক্কার কুরাইশদের মাঝে ঘোষণা করলো, কে আছো মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা নিয়ে আসবা। কেউ সাহস পেল না। দাঁড়ায় গেছে কে? আরেক ওমর। এক আমরের আহ্বান, আরেক ওমর সামনে দাঁড়ায় বলতেছে, আমি আছি। কে তুমি? খাত্তাবের ছেলে ওমর, যা বলে তা করে ছাড়ে, যাও। নাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছেন, রসুলকে মারবেন, পারলেন না। পরাজিত হয়ে রসুলের পায়ের কাছে তরবারি রেখে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। কিসের কারণে? এটা কি করেছেন উনি? শুনেছেন। বলেন 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 বলেন, কি করেছেন? শুনেছেন। একজনের কণ্ঠে উনি শুনেছেন। তাও কে জানেন? তা হচ্ছে নিজের ভগ্নিপতি। হ্যাঁ, সোজা নাঙ্গা তরবারি নিয়ে যাচ্ছেন, রসুলকে মেরে ফেলবেন। এক সাহাবী বলছেন, ওমর কই যাও? মুহাম্মদ নাকি খুব বাড়াবাড়ি করতেছে, ওর একটু শেষ করতে যাচ্ছে। কি তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি দুইটাই ইসলাম কবুল করছে? রাগ গেছে আরো বেড়ে, কিন্তু লাইন গেছে ভিন্ন। লাইন কি হয়েছে? আগে থাম, বোনরা আগে সাইজ করি। এইদিকে রসুলের কাছে কি সংবাদ দিচ্ছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সাহাবীদের হিকমত দেখেন। ওমর ফারুককে পাঠিয়ে দিয়েছেন তার বোনের বাড়ি, খালি বলছেন, তুমি কি জানো তুমি যারে মারতে যাও তোমার বোনই তো ইসলাম কবুল করছে। চলে গেছে। আমার নবীর কাছে সংবাদ চলে গেল। নবীজি বলছেন, সাহাবীরা ওমরকে আসতে বাধা দিও না, কারণ গত রাত্রে আমি দুই ওমরের জন্য দোয়া করেছি। আমার বিশ্বাস আল্লাহ পাক খাত্তাবের ছেলে ওমরকে দিনের জন্য কবুল করে নিয়েছে। এখান থেকে একটা শিক্ষা আমরা নেব, দাওয়াতি কাজ করতে গেলে যার কাছে আপনি দাওয়াত নিতে যাবেন তার জন্য আগে দোয়া করার দরকার আছে না নাই? আগে তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি ওই লোকটাকে নামাজি বানায় দাও, আমি আজকে নামাজের দাওয়াত দেব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ বোনের বাড়িতে চলে গেলেন, বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। বোন বলছে, ভাই রে, তোমার দেহে যে বাবার রক্ত আমার দেহে সে বাবার রক্ত, একই বংশ, একই মার পেট থেকে জন্ম নিয়েছে। আজকে তুমি আমার ভাই হয়ে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি আল্লাহর কালাম যে বুঝেছি, দিন যে গ্রহণ করেছি, সব ছাড়বো, কিন্তু আল্লাহর কালাম ছাড়বো না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই একটু দিলটা নড়ে উঠলো। এবার বলছে, বোন রে, তুই কি শুনলি, কি তেলাওয়াত করলি, আমাকে দে তো। তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হচ্ছিল, সেই সময় তার সামনে কোরআনের সূরা তাহার কয়েকটা আয়াত যখন তার সামনে দেওয়া হলো, কোরআন তেলাওয়াত যখন তিনি করলেন এবং শুনলেন, আশ্চর্য হয়ে এতটা আশ্চর্য হলেন যে চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আর মনে মনে চিন্তা করছেন, এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। নবীর কাছে এসে তরবারি রেখে বলছেন, হুজুর মারতে চাইছি, শক্তভাবে এসেছিলাম কিন্তু পারলাম না, কোরআন আমাকে পরাজিত করে দিয়েছে।
আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম, আপনি আমাকে পড়ায় দেন। সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল মাঝে মাঝে বলতেন, ও আমার সাহাবীরা, আমার পরে যদি কেউ নবী হতো, আমার ওমর নবী হয়ে যেত। লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। কি গুণ আল্লাহ পাক তার মধ্যে দিয়েছিলেন। এক সাহাবী তার সামনে একদিন হাদিস পড়তেছেন। হাদিসটা হলো, মিসকাল হাববাতিন মিন কিবার, যদি কোনো বান্দার মধ্যে যাররা পরিমাণ যদি কোনো অহংকার থেকে যায়, সে জাহান্নাম যাবে, সে জান্নাত পাবে না। এই হাদিসটা শোনা মাত্রই তিনি লাফ মেরে জমিনে পড়ে গেলেন, গড়াগড়ি দিলেন, গোটা শরীর তিনি ধুলাই মলিন করে বলছে, ওমর, তোকে মানুষ খলিফা বলে, তোকে মানুষ রাষ্ট্রপ্রধান বলে, তোর মধ্যে অহংকার ঢুকেছে, তোর অহংকারকে চূর্ণ করা দরকার। গোটা শরীরটা ধুলাই মলিন করলেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে দুটো হাত উঁচু করে আসমানমুখী ধরে বলছে, আল্লাহ, আমার মনে হয় গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়া একটা মানুষকে জাহান্নামের ঘোষণা দাও, আমার বিশ্বাস ওই একটা মানুষ যে জাহান্নামে যাবে সেই লোকটা ওমর ছাড়া কেউ হতে পারে না। কি ভয় তারা করেছেন আল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী যে একজন সাহাবীর কাছে, হুযায়ফা নামে একজন সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা রেখেছিলেন, মদিনার যারা মুনাফিক তাদের তালিকা রেখেছিলেন। মাঝে মাঝে ওমর ফারুক গিয়ে তাকে কানে কানে বলতেন, ভাই হুযায়ফা, দেখো তো ওই মুনাফিকের তালিকা আমার নাম, আমি ওমর, আমার নামটা আছে নাকি, দেখো তো আমার নামটা আছে নাকি। হুযায়ফা বলতেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি, রাসূল তো বলেই দিয়েছেন আপনি জান্নাতি। ওমর ফারুক বলতেন, না রে ভাই, আমার মনে হয় আমি মুনাফিকের কাতারে গেলাম কিনা। আমার ভাইয়েরা, কি পরকালকে তারা ভয় করেছেন, কি চিন্তা করেছেন, কোন ওমর কি ওমর হয়ে গেলেন, কিছু দিয়া নয়, একমাত্র কি দিয়া। আসতে বলবেন না, কি দিয়া রে ভাই, কোরআন দিয়া। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক গ্লাস মধু নিয়ে, রাষ্ট্রের মধু নিয়ে এসেছেন বাড়িতে এসে বলছেন, বউরে, এই শুধু আমাদের মধু নয়, 5টা পরিবার নিতে হবে, এটা ভাগাভাগি করতে হবে, 4 জন প্রতিবেশী এবং আমরা 5টা সমান ভাগে ভাগ করে একটা ভাগ আমরা নেব, আর বাকি 4টা ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে দিবা। এই যে তোমার হাতে দিলাম। স্ত্রীর হাতে মধুর বোতল দেওয়ার 1 মিনিট পার না হতে এবার বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, মধুর বোতল আমি তোমাকে ভাগ করতে দেব না। বলুন তো, কোন স্বামী যদি বউ কেমন দায়িত্ব দেওয়ার পর আবার যদি সেই বোতলটা ফেরত নেয়, গন্ডগোল কি লাগতে পারে? হ্যাঁ, আস্তে আস্তে কয়, মনে হয় আপনাদের বউগুলো সব রাবিয়া বস্ত্রী হয়ে বসে আছে। কি লাগবে কিনা বলেন? খালি লাগবে না, তোমার সঙ্গে সংসার করে আমার জীবনই তো শেষ হয়ে গেল, কেন বিশ্বাসই করো না তুমি আমার, কি ঠিক কিনা এখন, আমার বিশ্বাস করো তুমি। এরকমই হতো। কিন্তু ওমর ফারুকের বউ তার আমার আপনার বউয়ের মতো না। উনি কিচ্ছু বললেন না, একটু মনক্ষুণ্ণ তো হওয়া স্বাভাবিক, মানুষ তো, মানবিক তো। উনি ফেরত দিলেন, কিচ্ছু বললেন না। তিনি বোতলটা নিয়ে চলে গেছেন প্রতিবেশীর ঘরে। প্রতিবেশীর ঘরে গিয়ে বললেন, বউ, আমার বউকে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সেই দায়িত্ব আমার বউকে না দিয়া, ও প্রতিবেশী এইদিকে আসো, তোমাকে দায়িত্ব দিলাম, সমান 5টা ভাগ করবা, একটা ভাগ তুমি আমাকে দিবা। ওনার অংশের একটা ভাগ নিয়ে চলে আসছেন, নিজের স্ত্রীর সামনে গিয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, আমার সন্তানগুলো তুমি যদি না দেখতে আমি রাষ্ট্র চালাতে পারতাম না। আমার বড় তুমি একজন সহযোগী, আমার বড় উপকার করতে পারো তুমি। আমার স্ত্রী, শোনো, এই যে মধুটা নিয়ে এসে, যে আমার অংশের মধু আমি নিয়ে আসলাম, তোমাকে দিলাম, তোমাকে ভাগ করতে দেইনি কেন? এই মধুটা যখন আমি ভাগ করতে যাবো, তুমি যখন ভাগ করতে যাবে, মধু তো তরল জিনিস, যখন ভাগ করতে হবে হাতের অবশ্যই সহযোগিতা লাগবে। হাতের মধ্যে 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক মধু তো লাগতেই পারে। এই 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কি ছিলেন আর কি হলেন, কি ছিলেন কি হলেন। ছেলে ঘোড়া কিনতে গেছে, ওমর ফারুকের ছেলে কি কিনতে গেছে? ঘোড়া।
আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনি? ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনতে গিয়ে ছোট ঘোড়া কিনে বড় করবেন, মোটা তাজা করে বেশি দামে বিক্রি করবেন। ঘোড়া কিনে এনে খাওয়াবেন কি? ওমর ফারুক যেই বাড়িতে থাকেন সেই বাড়ির জায়গাটা হলো রাষ্ট্রের জায়গা। ওই বাড়ির পিছনে কিছু ঘাস ছিল, সেই ঘাসগুলো ওই ঘোড়াকে খাওয়ায় খাওয়ায় ধীরে ধীরে বড় করেছেন। কিন্তু ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। ওমর ফারুক কোনোদিন কিচ্ছু বললেন না। ঘোড়া বড় হয়ে গেছে, একদিন দেখেন ঘোড়া নাই, তার ছেলেও নাই, কোথায় গেছে? ঘোড়া বিক্রি করতে গেছে। সেই দিন তিনি কোথাও না গিয়ে স্টিল বাড়িতে বসা, তিনি দরজায় এসে যখন ঘোড়া নেড়েছে ছেলে, তিনি সামনে গিয়ে দাঁড়ায় বলছেন, আমার সন্তান রে, ঘোড়া কি করছো? বিক্রি করেছি। কিনছিলা কত দিয়ে? এত দিয়া। বিক্রি করছো কত দিয়ে? এত দিয়া। লাভ হয়েছে কত? এত টাকা লাভ হয়েছে। ওমর ফারুক বলছেন, আমার সন্তান মন খারাপ করো না, যে দামে কিনেছ এবং যে দামে বিক্রি করেছ, মাঝখানের যে লভ্যাংশ, এই লভ্যাংশ তুমি নিতে পারবা না। এই লভ্যাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, কারণ ঘোড়া তোমার হতে পারে কিন্তু ঘাস হলো রাষ্ট্রের জায়গার ঘাস। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাষ্ট্রের জায়গার ঘাস খেয়ে আর সেই ঘোড়ার লাভ তুমি নিবা, এটা হতে পারে না। রাষ্ট্র এটার লাভ পাবে, তুমি মূলটার দাম নাও। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলা জনগণকে দেখতে নামতেন খালি পায়ে, কি পায়ে? খালি পায়ে হাঁটতেন। একদিন ওমর ফারুক বললেন, আপনি খালি পায়ে হাঁটেন কেন? আপনার পা তো পাথর দিয়ে ফেটে যাবে, চামড়া ফেটে রক্ত বের হবে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, আপনার পা তো ফেটে যাবে। সাইয়েদনা আবু বকর বলেন, আমার ভাই ওমর, তুমি আমার দিকে মায়া দেখাচ্ছ, মোহাব্বত দেখাচ্ছ, তোমাকে ধন্যবাদ জানাই, তবে একটা কথা জেনে রেখে দিও ওমর রে, আমি যদি খড়ম জুতা পায়ে দিয়ে যদি রাস্তায় হাঁটি রাতের বেলা, জুতার সঙ্গে পাথরের একটা ঘর্ষণ হবে, আওয়াজ হবে। এই আওয়াজে যদি আমার দেশের নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আসামির কান গড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? নাগরিকের ঘুমের যেন কষ্ট না হয়। একজন রাষ্ট্রপতি খালি পায়ে হাঁটতেছে, কি পায়ে? খালি পায়ে হাঁটে। আর আমার দেশের রাষ্ট্রপতি কোথাও আসলে আগের দিন পরের দিন রাস্তা বন্ধ। ওগুলো নেতৃত্ব আমার গুণী না। আসতে কন কেন? আসতে কন কেন? নেতা আসবেন, সামনে 50টা গাড়ি, পিছনে 50টা গাড়ি, দরকার নাই এগুলো আমাদের। আল্লাহু আকবার বলেন। মিশে যেতে হবে। আধুনিক দুনিয়াতেও কিছু রাষ্ট্রপ্রধান ছিল, আমি নিজের চোখে দেখেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, আমার কেএলএ সফর ছিল কুয়ালালামপুরে। আমি একটা শপিংয়ে ভিতরে ঢুকলাম, দেখি যে ঢুকেই দেখি মাহাথির মোহাম্মদ বুড়া মানুষ শপিং করতেছে একা একা, আগেও কেউ নাই পরেও কেউ নাই, একা একা। 50টা গাড়ি সামনে পিছনে 50টা। এত ভয় কেন? মালাকুল মউত কি তোমার সামনে আসবে না? এত ভয় কেন? কি রাগ করতেছেন নাকি আপনারা? শাসক আর জনগণ মিশে যেতে হবে। কি হতে হবে? মিশে যেতে হবে। সাইয়েদনা আবু বকর যেদিন খেলাফতের দায়িত্ব পেলেন, তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল, প্রতিবেশী তো, ওয়াতিদাল কুরবা হাক্কাহু, তো প্রতিবেশীকে উনি পেয়েছেন। যে প্রতিবেশী, সেই প্রতিবেশীর মূল মুরব্বী বেঁচে নাই, বুড়া মানুষ, এবং তার কোনো ছেলে মেয়েও ছিল না, শুধু একটা বুড়ি মহিলা ছিলেন ওই বাড়ির, একজন বুড়ি মহিলা, ও ছাড়া কেউ নাই ওই বাড়িতে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাওয়ার পরেও তিনি প্রত্যেক রাত্রে ওনার বাড়িতে গিয়ে ওই মহিলার খেদমত করে আসতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন গেলেন ওই মহিলার খেদমত করার জন্য। ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে, খেদমত করার কোনো প্রয়োজন নাই, কারণ একজন খাদেম আমার খেদমত করে গেছে। তিনি মনে মনে চিন্তা করলেন, এই মদিনার ভিতরে কোন যুবক তেমন কাজ করে দেখি তো। 2-3 রাত ধরে ওই মানুষকে ধরার জন্য চেষ্টা করছেন, পারলেন না। শেষ রাত্রিতে দেখেন কে যেন ঘরের মধ্যে ঢুকলো, বুড়ির লুকায়া চুরায়া খালি পায়ে ঢুকে গেছে। তিনি দরজায় আড়াল হয়ে দাঁড়িয়ে আছেন। যখন বের হয়েছে, চট করে পিছন দিক থেকে তার ডান হাতটা চেপে ধরে দেখে কেউ না, প্রথম খলিফা আবু বকর সামনে দাঁড়ায় আছে। ওমর ফারুককে দেখে বলছেন, ওমর তুমি এই জায়গায় কেন? তিনিও বলছেন, আপনি এই জায়গায় কেন? আপনি রাষ্ট্রপ্রধান, দিনের সারাদিন কাজ করেছেন, আবার রাতের বেলা জেগে জেগে এই সমস্ত কাজগুলো করছেন, আমাদের কি কিছু কাজ করতে দিবেন না? আবু বকর বলছেন, ভাই ওমর রে, হাসরের ময়দানে আমার আমলনামা তোমার কিন্তু পিঠে যাবে না।
আমার প্রতিবেশীর কাজ আমাকে করতে হবে। আমার বন্ধুগণ, 2টা বছর টানা ওই মহিলার খেদমত করে খেলাফতের দায়িত্ব পালন করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় খলিফাতে যেদিন দায়িত্ব পালন শুরু করেছেন, সেই দিন তার উপর ওই দায়িত্ব চেপে আসলো। ওই মহিলার ঘরের মধ্যে ঢুকলেন, ওই মহিলার খেদমত করলেন, কাপড় চোপড় সব কমপ্লিট করে দিলেন। এরপরে রান্না বান্না সব কিছু আয়োজন, খাবার দাবার সব আয়োজন সম্পন্ন করে পরিষ্কার করে ঘর থেকে বের হয়েছেন। বুড়ি মহিলা খাবার জন্য যখন বসেছেন, আরবের প্রধান খাদ্য হলো খেজুর। খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন, কামড় মেরেছেন, বিচি, খেজুরের মধ্যে বিচি, এই বিচিটা দেখা মাত্রই ওই মহিলা হাওমাও করে কেঁদে কেঁদে বলতেছে, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, সে শুধু খেজুরগুলো ধুতুই না, বিচিগুলো খুলে খুলে আমার সামনে সব হাজির করে দিত, যেন খেতে কষ্ট না হয়। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এটাই হলো একটি কল্যাণ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের